আম্মা আমিনা আপন কোণে ঘরের ভিতরে তিনি অবস্থান করেন। এদিকে আব্দুল মুতাল্লিবের ছেলেরা মক্কার জমিনে চলে গেল। মক্কার জমিনে তখন বিভিন্ন জ্যোতিষীদের কারবার ছিল। মানুষকে হাত দেখিয়ে তারা ভবিষ্যতের কথা বলে দিত। এমন জ্যোতিষীদের বাড়ান্ত মক্কাতুল মুকাররমায় ছিল। ও আমার ভাইজানেরা, আব্দুল্লাহর ভাইরা জ্যোতিষীদের কাছে চলে গেল আর ওখানে গিয়ে বলল, মক্কার জ্যোতিষীরা, একবার তোমরা ভালো করে বলে দাও, আমার ছোট ভাই সুস্থ মানুষ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে কেমন করে মারা গেল। আরবের জ্যোতিষীরা এরা একটা মোক্ষম সুযোগ পেয়ে গেল। এরা বলল, এর আগে আব্দুল মুতাল্লিব আমাদের বিরুদ্ধে বলেছিল তোমরা জ্যোতিষীদের কাছে যাবে না, এদের কাছে হাত দেখাবে না, এরা যা ভবিষ্যতের কথা বলে এই কথাগুলি সব মিথ্যা কথা, এগুলি মানলে পরে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহর নবী শুনিয়েছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আমার ভাইজানেরা, জ্যোতিষীরা মোক্ষম সুযোগ মনে করে এরা বানোয়াট মন গড়া একটা মিথ্যা কথা বলে দিল। আব্দুল্লাহর ভাইদেরকে শুনিয়ে বলল, এ আব্দুল মুতাল্লিবের বেটারা, তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ মারা যাওয়ার ইন্তেকাল করার কারণ হলো যে নারীকে আব্দুল্লাহ বিবাহ করেছে ওই নারীটার নাম আমিনা। ওই নারীর শরীরে একটা গোপন রোগ রয়েছে। এ গোপন রোগে আক্রান্ত হয়ে তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন একটা বানোয়াট মিথ্যা কথা যখন বলে দিল, এ সময় আব্দুল মুতাল্লিবের বেটারা বিশ্বাস করে নিল। এরা ঘরে এসে বলল, এ আমাদের আব্বাজান আব্দুল মুতাল্লিব, না না না, আমাদের পুত্রবধূ আর আব্দুল্লাহর বিবি আমিনাকে আমাদের ঘরে রাখা যাবে না, আমিনাকে আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। আমিনা যে বাসনে খাওয়া দাওয়া করে ওই বাসনে আমরা যদি খাই আমরা মারা যাব। আমিনা যে জায়গাতে থাকে এই জায়গার হাওয়া বাতাস যদি লাগে আমরাও মারা যাব। সুতরাং আমিনা আমাদের ঘরে থাকতে পারে না। আমিনা যদি আমাদের ঘরে থাকে আমরা ঘরে থাকব না। আর আমিনা বিদায় নিলে আমরা এই ঘরেতে অবস্থান করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত আমিনা তানার ব্যাপারে মক্কা জ্যোতিষীরা যখন এইরকম একটা সংবাদ রটিয়ে দিল, এই সংবাদটা পুরোপুরি বানোয়াট মিথ্যা সংবাদ। আম্মা জান আমিনা তানাকে আগে ভাগে গ্যারান্টি দিয়েছিলেন আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, মা আমার বেটা আব্দুল্লাহ বিদায় নিয়েছো তো কি হয়েছে, আমি তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব না। আব্দুল্লাহ যতটুকু সম্পদ সম্পত্তি তোমার প্রাপ্য এগুলি তোমার হক আমি তোমায় বুঝিয়ে দেব। আম্মা আমিনা এইরকম একটা কথা যখন তার কানে চলে গেল, ও নবীর উম্মত উম্মতানিরা, আম্মা আমিনা নামাজের মুসাল্লা ফেলে আল্লাহ পালার দরবারে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ একদিকে আমার স্বামী আব্দুল্লাহ জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, অপরদিকে মক্কার জমিনে আমার বিরুদ্ধে এমন একটা অপবাদ রটে গেল। আল্লাহ পাক আমাকে মানুষেরা দোষারোপ করে বলে আমার কারণে আমার স্বামী মারা গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ দুঃখে আমার অন্তর আমার কলিজা ফেটে যায়। আল্লাহ পাকের দরবারে এইভাবে কান্নাকাটি করতে লাগলেন। আমার আল্লাহ হলেন বড় দয়াময়। আমার আল্লাহ রব্বুল আলামিন
তানার দরবারে কান্নাকাটি করার পরে রাতের বেলা নামাজের মুসাল্লায় তিনি যখন ঘুমিয়ে গেলেন, ওই দিন রাতের বেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়ে গেল, আমার বান্দি আমিনা, কেঁদো না, দুঃখ নিও না, পেরেশানি নিও না, তোমার উপরে যে অপবাদ রটে গিয়েছে, মক্কার মানুষেরা, মক্কার জ্যোতিষীরা তোমার বিরুদ্ধে যে কথাটা বলে দিয়েছে, এটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে গোটা মক্কার বাতাসে ছড়িয়ে গেছে। কারণ তুমি হলে অত্যন্ত সুন্দরী, রমণী, রূপসী একজন মহিলা। এমন করে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আগমন করেছে। মক্কার অনেক পুরুষেরা তোমায় বিয়ে করার জন্য চিন্তা ভাবনা নিয়েছিল। আব্দুল্লাহর ইন্তেকাল করার পর আমার বান্দি আমিনা, মক্কার জমিনে দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে যদি তোমার বিবাহ হয়, তোমার গর্ভে আমার নবী রয়েছে, ওই নবীর চরম অপমান হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ আমার হুকুমে মক্কার জমিনে এমন একটা ঘটনা রটে গেল, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, কোন মক্কার জমিনের যুবকেরা, পুরুষেরা তোমার দিকে চোখ তুলে তারা তাকাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজের দ্বারা আল্লাহ পাক আম্মা আমিনাকে তিনি এমন করে সিকিউরিটি দিয়ে দিলেন, তার নিরাপত্তার বন্দোবস্ত করে দিলেন। আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিবের বেটারা আর আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুতাল্লিবের সঙ্গে যখন এমন কথা বলেছিল, আব্দুল মুতাল্লিব তিনি নাচার হয়ে গেলেন, আমি কি করব এই অবস্থায়। ও আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিব ছিলেন মক্কার জমিনের একজন বিচক্ষণ ব্যক্তি। এই সময় আব্দুল মুতাল্লিব আমিনার কাছে গিয়ে বললেন, এ আমার পুত্রবধূ আমিনা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমায় বলেছিলাম আমার ঘরের ভিতরে এই জায়গায় তুমি অবস্থান করবে, কিন্তু মক্কা জ্যোতিষীরা তোমার বিরুদ্ধে এমন অপবাদ রটিয়ে দেওয়ায় আমার ছেলেরা তা বিশ্বাস করে নিয়েছে। এই জন্য আমি তোমার আমার ঘরে নয়, এখান থেকে মক্কার জমিনে আলাদা একটা ঘর বানিয়ে দেব, ওই জায়গাতে তুমি অবস্থান করবে। ও আমার ভাইজানেরা, রাতের বেলা আমিনা এমন ইলহাম যখন আল্লাহ তাআলার কাছ থেকে পেলেন, আমার আল্লাহর বান্দি আমিনা তিনি অত্যন্ত আপনার শান্তি পেলেন, তার মনটা ইতমিনান হয়ে গেল। যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। আমিনাকে ওই দিন থেকে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেওয়া হলো, ওই কুঁড়ে ঘরের ভিতরে তিনি অবস্থান করেন। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে আমাদের প্রিয় নবী আগমন করবেন। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেতাম মাঝে মাঝে রাতের বেলা আমি আমিনা আমার কুঁড়ে ঘর থেকে একটা বিরাট আলো বার হতো। এই আলোটা এত বিরাট লাইট আর ফোকাস দিত, আমি শাম দেশের বড় বড় বিল্ডিং গুলি আমার নজরে চলে আসতো। আমি আমিনা দেখতাম এই আলোটা আবার মিলিয়ে গেল। আল্লাহর নবীর আম্মা হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি মাঝে মাঝে দেখতে পেতাম আকাশ থেকে একটা উল্কার মতো একটা তারা আমার ঘরেতে চলে আসতো দৌড়ে, গোটা মক্কার জমিনটা আলোকিত করে আবার ওই তারাটা আকাশের দিকে উঠে যেত। এই সব দৃশ্য দেখে আমার মনের ভিতরে চিন্তার উদ্রেক হতো। আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এক এক রাতে স্বপ্নের ভিতরে এক একজন নবী পয়গম্বর আলাইহিস সালাম এসে আমায় স্বপ্নে বলে যেত, ও আমিনা, ও আমিনা, নসিব তোমার ভালো, কপাল তোমার ভালো, তোমার গর্ভে যিনি আগমন করেছেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তাওরাত, ইনজিল, জবুরে এই নবীর নাম লেখা রয়েছে আহমদ। আল্লাহ পাক এ নবীর উপরে পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ নাজিল করে দেবেন। ওই কোরআনুল মাজিদে এই নবীর নাম লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন আমার গোটা বডিটা সুগন্ধিতে ভরপুর হয়ে গিয়েছিল। আমি যেখান দিয়ে যেতাম ওই রাস্তাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। গোটা আরবের জমিনে মক্কার মানুষের ভিতরে এমন একটা ঘটনা রটে গেল। সবাই বলা বলি করা শুরু করলো, আমিনা হলো বিধবা নারী, আমিনার স্বামী নাই, অথচ আমিনা বিরাট সুগন্ধি আর সেন্ট মাখে। আমার ভাইজানেরা, এ সময় মক্কার লোকেরা আম্মা আমিনার বিরুদ্ধে নানান কথা বলা শুরু করে দিল। এই কথাটা আর কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিবের কানে পৌঁছে গেল। সাধারণত আমাদের সমাজে দেখা যায় কোন স্বামী ইন্তেকাল করলে তার বিবি নাকেরটা খুলে রাখে, ভালো করে সাজগোজ করে না। এমন করে স্বামী ইন্তেকাল করলে তাকে শোক পালন করা লাগে 4 মাস 10 দিনের। ও নবীর উম্মতেরা, যদি কোন মহিলার স্বামী ইন্তেকাল করে একটানা 4 মাস 10 দিন ধরে তাকে শোক পালন করতে হয়। নবীর উম্মতেরা, আম্মা আমিনা এই সময় তিনি সুগন্ধি আপনার তানার শরীর দিয়ে বার হয়। মক্কার মানুষের আব্দুল মুতাল্লিবের কাছে এমন অভিযোগ দিল, আমিনার স্বামী নাই, বিধবা, অথচ সুগন্ধি মাখে। আব্দুল মুতাল্লিব তানার স্ত্রী তানাকে বললেন, এ আমার বিবি আমিনা সে বিধবা নারী, অথচ সুগন্ধি কেন মাখে? মক্কার লোকেরা এটা নিয়ে তারা কানা ঘুষা করে, নানান কথা তারা বলা বলি করে, এতে আমার মান সম্মান হানি হয়। তুমি বৌমাকে বলে দিও বৌমা যেন আর কোনোদিন এমন সুগন্ধি না মাখে। আমার ভাইজানেরা, শাশুড়ি আম্মা যখন বলতে গেলেন, আম্মা আমিনা বললেন, ও আমার আম্মা, আমার এই সুগন্ধি আমার গায়ের সুগন্ধি নয়, এটা বাইরের কোনো আতরা সেন্টের সুগন্ধি নয়। আমি আমিনা আমার যে সুগন্ধি বার হয় এটা আমার গর্ভের সন্তানের সুগন্ধি আমার মুখ থেকে বার হয়। জোরে হবে না? নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আব্দুল মুতাল্লিবের কাছে যখন সংবাদ দেয়া হলো, আব্দুল মুতাল্লিব নিজে গেলেন, আমিনাকে বললেন, বৌমা আমিনা একবার তুমি পিক ফেলো, থুতু ফেলো। যখন পিক ফেললো আমার ভাইজানেরা, এই সময় সুগন্ধিতে গোটা এলাকাটা ভরপুর হয়ে গেল। এ সময় আব্দুল মুতাল্লিব বুঝতে পারলেন এ সুগন্ধি আমিনার নয়, এ সুগন্ধি হলো আমিনার গর্ভের সন্তানের সুগন্ধি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানেরা, আল্লাহর নবী দুনিয়া জমিনে আগমন করবেন। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, মাঝে মাঝে আমি বিকালবেলা বার হতাম কুয়া থেকে পানি নেওয়ার জন্য। কুয়ার কাছে গিয়ে আমি দেখতে পেতাম আর সব বালতি রশি দিয়ে তারা পানি তুলছে। এমন করে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে তারা পানিগুলি বহন করে বাড়ি নিয়ে যায়। আল্লাহর নবীর আম্মা আমিনা ওই কুয়ার কাছাকাছি যখনই চলে যায়, প্রিয় নবীর ওসিলায় আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় ওই কুয়ার পানিটা মুখ বরাবর কুয়ার কাছাকাছি চলে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা অতি সহজেই পানিটা নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। আম্মা আমিনা যেই চলে যায়, পানিটা আবার আগের মতো নিচের দিকে নেমে যায়। মক্কার অনেক নারীর এই ঘটনা দেখার পর আমিনা যাওয়ার পর বলতো, আমিনা না না না, আমরা আপনায় যেতে দেব না, এই কুয়ার পাশে দাঁড়িয়ে থাকবেন। আপনি যতক্ষণ কুয়ার পাশে দাঁড়াবেন, কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর ততক্ষণ থাকবে, আমরা আসানের সঙ্গে পানিটা তুলে নিতে পারবো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত
দানিরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, একদিন আমি বিকালবেলা সন্ধ্যার আগে বেরিয়েছি। আমার কুঁড়ে ঘর থেকে সামনে একটা মরুভূমির ময়দান, পাশেই জঙ্গল। হঠাৎ দেখতে পেলাম একটা হিংস্র বাঘ একটা হরিণকে তাড়া দিয়েছে ধরার জন্য। হরিণটা বাঘ দেখে দ্রুত গতিতে দৌড়ায়। আমি না দৃশ্যটা দেখতে লাগছিলাম। আমার ভাইজানের এমন সময় দেখতে পেলাম ওই হরিণটা আমায় দেখার পর অন্য কোনো দিকে পালিয়ে না গিয়ে আমি না আমার কাছাকাছি চলে এসেছে। বাঘ আমার কাছাকাছি চলে আসলো, কিন্তু আমি না আমাকে দেখে বাঘ হরিণটাকে ধরলো না, আর হরিণ বাঘের ভয়ে পালানো না। এ সময় আমি না এমন অবাক করা দৃশ্য দেখে তিনি বুঝতে পেরেছিলেন আমার গর্ভে যিনি আগমন করেছেন এনার কারণে আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে আমি যখন মাঝে মাঝে বার হতাম নানান রকম দৃশ্য আমার নজরে চলে আসতো। এই সময় আমি নিজে নিজে অনুভব করতাম আল্লাহ পাক আমাকে বড় সৌভাগ্যবান বানিয়েছেন। আল্লাহর নবী দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। নবীজি দুনিয়া আসার মাত্র 50 দিন বাকি। আমার ভাইজানেরা, এই সময় ইয়ামানের একজন বাদশা, নাম হলো তার আবরাহা। এই আবরাহা তার ইয়ামানের সানা প্রদেশে নকল একটা কাবা বাইতুল্লাহ বানালো। এই কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায়, যেটা এখানে মানুষেরা হজ করতে যায়। আল্লাহর কাবা বাইতুল্লাহ তারা তাওয়াফ করে। এ তাওয়াফ করার পর আর হাজরে আসওয়াদে চুমা দি আমার ভাইজানেরা আরাফাতের ময়দানে, মুজদালিফা, সব জায়গায় হজের যাবতীয় হুকুম আহকাম গুলি আরকান গুলি কমপ্লিট করে বাড়ি ফেরার সময় কেউ বা খেজুর কেনে, কেউ বা দামি দামি কাপড় কেনে। এক কথায় মক্কার জমিনে বিরাট এক মার্কেট হয় হজের মরশুমকে কেন্দ্র করে। এই সময় মক্কার জমিনে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হয়। মক্কার মানুষেরা, ব্যবসায়ীরা বিরাট বড় লোক হয়ে যায়। আবরাহা বাদশা মনে মনে চিন্তা করলো, এই কাবা বাইতুল্লাহর হজ যদি আমার দেশে নিয়ে যাওয়া যায় তাহলে আমার বিরাট ইনকাম হবে, আমার দেশটাও সমৃদ্ধশালী হবে। এই চিন্তা ভাবনা করে আবরাহা বাদশা নিজের দেশে একটা নকল কাবা বানালো। আমার ভাইজানেরা, মানুষদের আহ্বান করে বলল, আর মক্কার জমিনে নয়, সবাই তোমরা ইয়ামানের সানাতে চলে আসো। আমার ভাইজানেরা, নকল তো নকলই হয়, অরিজিনাল তো অরিজিনালই হয়। এই নকল জিনিসের সমাজে কোনো দাম নাই। আমার ভাইজানেরা, এ সময় মানুষেরা কাবা বাইতুল্লাহ যায় না। এ জায়গাতে যাওয়ার পর আর আবরাহা দেখলো, হায় রে, আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে নকল কাবা বানালাম, এই কাবা বাইতুল্লাহ দিকে কারোর আকর্ষণ নাই। আমার ভাইজানেরা, কিছু মুমিন ব্যক্তি যারা মুসলমান ছিল ওই জামানায়, আমার ভাইজানেরা, ঈসা নবীকে যারা নবী বলে মেনে যারা পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এমন ইমানদার বান্দারা এরা নকল কাবাতে গিয়ে ওখানে ইস্তেঞ্জা করলো, কেউ বা টয়লেট করে দিল। এরপর সকাল হয়ে গেল, আবরাহা দেখলো সর্বনাশ, আমার কাবায় তো কেউ আসে না, উল্টে কাবাকে ঘৃণা করে, নকল কাবাকে ঘৃণা করে মানুষ এই রকম আচরণ করলো। এই দৃশ্য দেখার পর আবরাহা বাদশা প্রচন্ড রেগে গেল। আমার ভাইজানেরা, 60,000-এর এক বিরাট বাহিনী তৈরি করলো। 60,000 বাহিনীর ভিতরে আপনার হাজার হাজার হাতি নিল। এই হাতিগুলির ওপরে চড়ে আল্লাহর কাবা ভাঙার জন্য চিন্তা করলো। বললো, অরিজিনাল কাবা ভাঙতে না পারলে আমার নকল কাবার কেউ দাম দেবে না। ও নবীর উম্মত,
উম্মাতানিরা ৬০,০০০-এর বিরাট হস্তি বাহিনী নিয়ে আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য যখন আগমন করলো, এই সময় কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিব এই সময় সংবাদ পেলেন, আর আব্দুল মুতাল্লিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সময় তিনি দোয়া করেন আর চিন্তা করেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, এমন করে আমি আব্দুল মুতাল্লিব, আমি আপনার বান্দা, আল্লাহ আমার কোন সৈন্যবাহিনী নাই, আল্লাহ এই আব্রাহা বাদশার বিরুদ্ধে আমি কেমন করে লড়াই করব? ও রাব্বুল আলামিন, আল্লাহ কাবা বাইতুল্লাহ আপনার, এই কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক আপনি হেফাজত করবেন। আল্লাহ পাকের দরবারে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আব্দুল মুতাল্লিব তিনি দোয়া করলেন, আর দোয়া করার সঙ্গে সঙ্গে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও নবীর উম্মতেরা, আব্রাহা বাদশার বাহিনীরা চলে আসলো, হাতিগুলি চলে আসলো, কাবা বাইতুল্লাহ এবারে ভেঙে ফেলা হবে। এ সময় কাবা বাইতুল্লাহর যাওয়ার খানিকটা আগে হাতিগুলি সব বসে গেল, এক পার কাবা বাইতুল্লাহর দিকে তুলে যায় না। হাতিগুলি যখন বসে পড়ল, এ সময় আব্রাহা বাদশার বাহিনীরা এ হাতিগুলির ওপরে প্রচন্ড আঘাত করার চেষ্টা করলো। বিরাট মারধর চাবুকের আঘাত করা হলো। আমার ভাইজানেরা, এই হাতিগুলি চাবুকের আঘাতে তাদের পিঠগুলি কেটে সেখান থেকে রক্ত দারদার করে বার হয়, কিন্তু হাতিরা ওঠে না, কাবা বাইতুল্লাহর কাছে এগিয়ে যায় না। মানুষ বেঈমান হলেও আল্লাহর জন্তু জানোয়ার যারা, এরা কিন্তু আল্লাহর সঙ্গে কোনোদিন বেঈমানি করে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওরা এবারে হাতিগুলিকে তুলতে না পেরে ওরা নিজেরাই পায়ে হেঁটে কাবা বাইতুল্লাহর কাছে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ তাআলার আসমানের উপরে কালো মেঘের মতো একটা আকার ইঙ্গিত দেখা গেল। আসলে এটা মেঘ ছিল না, এটা ছিল আল্লাহ তাআলার আসমান থেকে পাঠানো ঝাঁকে ঝাঁকে পাখি। কোরআন মাজিদে আল্লাহ পাক শুনিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেননি আমি আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছি? আমার ভাইজানেরা, এ পাখিগুলির ঠোঁটে আর পায়ের ওপরে ছিল আপনার ছোলার দানার মতো ছোট ছোট কাঁকর। ওই কাঁকরগুলি আল্লাহর হুকুমে তারা ওই ৬০,০০০ বাহিনীর ওপরে ফেলা শুরু করলো। ৬০,০০০ বাহিনীর ওপরে এই কাঁকরগুলি যখন পড়া শুরু হয়ে গেল, আমার ভাইজানেরা, AK-47 এর গুলি লাগলে যেমন ফোড়ো ফোড়ো হয়ে যায়, ওই রকম ভাবে তাদের উপরে গুলির মতো বর্ষণ করা শুরু হয়ে গেল। গোটা বাহিনী আপনার পর্যদস্ত হয়ে গেল। ওই বাহিনীরা সব পালাও পালাও রব তুললো। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাওয়ার তো কোনো জায়গা নাই। যেখানেই পালাক না কেন, সব জায়গা তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা। এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব সম্প্রদায়ের এবং জিনেরা, তোমরা আল্লাহ তাআলার রাজত্বের বাইরে কোন দিকে যেতে চাও? যেখানেই তোমরা আল্লাহ তাআলার রাজত্বের বাইরে যেতে চাও না কেন, না না না, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান, এবং সব জায়গায় আল্লাহ তাআলা আসমান ও জমিনের অংশকে তিনি বানিয়েছেন। সুতরাং দুনিয়ার বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ক্ষমতা নাই। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় পুরো বাহিনীর উপরে এই যে কাকরগুলি পড়ার পরে ওরা সব
আঘাত পেয়ে মারা যাওয়া শুরু করলো, মারা যেতে শুরু করলো। আব্রাহা বাদশা ভয়ে পালিয়ে চলে যাবে, না না না, কোথায় পালিয়ে যাবে, পালাতে পারলো না। ও যখন পালানো শুরু করলো, আমার আল্লাহ তার হাতের কবজি থেকে, হাতের কনুই থেকে এগুলি সব ছেড়ে যায়, হাত পা গুলি ছেড়ে যায়, কেবলমাত্র তার বডিটা আছে। এই সময় সরীসৃপ প্রাণীর মতো গিরগিটি আর শোলা যেমন আপনার বুকে হেঁটে চলে, এই রকম ভাবে তারা চলতে লাগলো। আব্রাহা বাদশাহ পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করলো, তার পিঠের ওপরে একটা পাথর আসলো। ওই পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে তার কলিজায় লেগে বুক ফেটে কলিজা বেরিয়ে জনমের মতো মারা গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আব্রাহা বাদশাহ পুরো একেবারে শেষ হয়ে গেল। এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাবা বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রান মানে হলো পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমি আল্লাহ আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে পাঠিয়ে দিলাম। এই ঘটনা ঘটেছিল যেটা নবীজির আগমনের 50 দিন আগে। এই জন্যে এই বছরটাকে বলা হতো আমুল ফিল, মানে হস্তির বছর বা হাতির বছর। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে আমি আমিনা এই কোণে ঘরের ভিতরে অবস্থান করি, আমাকে হেল্প করবে, আমায় সাহায্য করবে এই রকম কেউ নাই। আমি একা কোণে ঘরের ভিতরে। আমার এমন সময় মনে মনে চিন্তা হলো, আমাকে সাহায্য সহযোগিতা করবে। সাধারণত মেয়েদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, অনেকে তাদের পাশে থেকে হেল্প করে, সাহায্য করে, কিন্তু না না না, আম্মা আমিনার পাশে এই সময় কেউ নাই। আম্মা আমিনা বলেন, এই সময় আমি দেখতে পেলাম একটা বিরাট আওয়াজ হলো। ওই বিকট আওয়াজ হওয়ার কারণে আমার ঘরের আশপাশে যত জিন শয়তানেরা ছিল, এরা সব ওখান থেকে পালিয়ে চলে গেল, তাদেরকে তাড়িয়ে দেয়া হলো। এরপরে আমার কোণে ঘরটাকে আল্লাহর ফেরেশতাগণেরা গোল হয়ে তারা ঘিরে নিল, যাতে শয়তানের কোন রকম ভাবে আগমন না ঘটে। ও নবীর উম্মত উম্মাদানিরা, আমার ভাইজানেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার আসমান থেকে, আল্লাহ তাআলার আসমানের দিক থেকে আপনার সাদা গোলাকার একটা কাপড় নেমে আসলো। আমি আমিনা আবার কোণে ঘরের উপরে এই কাপড়টা গোল হয়ে ঘিরে দিল, আর আসমান পর্যন্তের কানেকশন তৈরি হয়ে গেল। আমার কোণে ঘরটা ওই সাদা কাপড়ের ভিতরে চলে গেল। এই সময় আমি দেখতে পেলাম খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আমার বাড়ির দিকে আগমন করে। আমি তাদের চিনি না, জানি না। আমি তাদের জিজ্ঞাসা করে বললাম, ও বুবুজানেরা, আপনারা কারা, আপনাদের পরিচয় কি? এই সময় তানারা বলেছিলেন, আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আর একজন বলেছিলেন, আমি হলাম আইয়ুব নবীর বিবি রহিমা। আর একজন বলেছিলেন, আমি হলাম ঈসা নবীর আম্মা হযরতে মারিয়াম। আমাদের সঙ্গে যারা রয়েছে আপনার খিদমতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, বিশ্ব নবীর আম্মা আমিনা বলেন, আমি এ সময় দেখতে পেলাম একটা বিরাট আওয়াজ হলো। ওই আওয়াজের কারণে
এক ভয়ঙ্কর আওয়াজের কারণে আমি আমার ভয় লাগলো, আমার শরীরটা ঘেমে গেল। এই সময় আমার পিপাসা লাগলো, একটু পানি হলে ভালো হতো। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, আমার কোণে ঘরের ভিতর আমি অবস্থান করি। এই সময় এক গ্লাস পানি আমার সামনে দেয়া হলো। এই পানিটা নিয়ে আমি যখন পান করলাম, আমার কলিজার পিপাসা নিবারণ হয়ে গেল, আমার মনটা ইতমিনান হয়ে গেল। এই সময় আমি দেখতে পেলাম আমার শরীর দিয়ে ঘাম বার হয়, আর আমার শরীরটা গরম হচ্ছে। আর আমি সাদা কাপড়ের দিকে তাকিয়ে দেখি, ওই গোলাকার সাদা কাপড়ের ভিতর থেকে সবুজ রঙের দুটো পাখি ডানা মেলে আমি না আমার কোণে ঘরের ভিতরে চলে আসলো। এই পাখি দুটি আমার কোণে ঘরের ভিতরে যখন চলে আসলো, আর এরা ডানা মেলে যখন উড়ে উড়ে বেড়ায়, রাসূলুল্লাহর আম্মা আমিনা বলেন, আমার কোণে ঘরটা একেবারে সুশীতল ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, আমার দৃষ্টি শক্তিটা উপরের দিকে তুলে নেওয়া হলো। আমি আশপাশে নিচের দিকে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার দৃষ্টি শক্তিটা যখন উপরের দিকে তুলে নেওয়া হলো, আমি বিরাট বড় বড় সমুদ্র আর পাহাড়গুলি দেখতে পাচ্ছিলাম। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে। রাত আল্লাহকে বলে, আল্লাহ না না না, আপনার হাবিব নবী যেন রাতে আসে। দিন বলে আমার কাছে আসলে আমি ধন্য হব, রাত বলে আমার কাছে আসলে আমি ধন্য হব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত শেষ আর দিনের শুরু, এমন একটি সময় হলো ওয়াক্তে সুবহে সাদিক। আমার ভাইজানেরা, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মা আমিনার কোণে ঘরে বিশ্ব নবীকে আগমন করালেন। মা আমিনা বলেন, এই সময় আমি নিচের দিকে যখন তাকিয়ে দেখলাম, দেখতে পেলাম সাদা কাপড়ে জড়ানো অবস্থায় একটি মাসুম বাচ্চা আল্লাহর জমিনে সিজদায় পড়ে আছে। একটু প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে আমি দেখতে পেলাম চারিদিক দিয়ে আমার এই বাচ্চাটার জন্য আওয়াজ নিয়ে বলা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا طه ياسين مزمل مدثر، الصلاة والسلام عليك يا إمام الأنبياء، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমার এই বাচ্চাটাকে লক্ষ্য করে সবাই যেন সালাম দেয়। আমি আমিনা থাকতে পারলাম না, এই বাচ্চাটাকে আমি আমার কোলের উপরে তুলে নিলাম। কোলের উপরে তুলে নিয়ে তার মুখের দিকে যখন তাকিয়ে দেখলাম, আল্লাহর রাসূলের আম্মা আমিনা বলেন, আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে আজকে ধরা দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি। পূব আকাশে সূর্য এসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি। পূব আকাশে সূর্য এসে করে ঝিকিমিকি। এ রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন। আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। জোরে হবে না সুবহানাল্লাহ? রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন। আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল। শিশু নবী এলো আজি মা আমিনার কোলে। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায়। মৌমাছি দলে দলে মারহাবা কয়। মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবে উজালা। নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়।
বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইয়ানেরা, আল্লাহর নবীর আম্মা হযরতে মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এ বাচ্চাটা দুনিয়া জমিনে যখন আগমন করলো, আমি মা আমিনা আমার নারীর সঙ্গে এই বাচ্চাটার নারীর কোনো কানেকশন ছিল না। আল্লাহর নবীর আম্মা মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, মাকতুনান সিররা, খাতনা করা অবস্থাতে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় কান্নাকাটি করে নাই। কারণ আমাদের বাচ্চাগুলি ভূমিষ্ঠ হওয়ার সময় কান্নাকাটি করার কারণ হলো, নবীজি বলেন ইয়ামাসসাহু শাইতান, ওই বাচ্চাটাকে শয়তান ছুঁয়ে দিয়ে যায়। এ কারণে বাচ্চাটা শয়তানকে দেখে কান্নাকাটি করে। আল্লাহর নবীকে ছোঁয়া তো দূরের কথা, নবীজির ঘরের আশপাশে শয়তান যাতে আগমন করতে না পারে, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আম্মা জান আমিনার ঘরটা নিরাপত্তা দিয়ে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, গোটা দুনিয়ার জমিনে এক বিরাট পরিবর্তন ঘটে গেল। মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর আশপাশে ভিতরে মিলে 360টি স্ট্যাচু ছিল, এমন করে দেব দেবীর মূর্তি ছিল। আল্লাহর নবী দুনিয়া জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা এগুলি সব উপর হয়ে পড়ে গেল। খ্রিস্টানদের গির্জাতে জ্বলা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত হওয়া এই আগুনগুলি, প্রদীপগুলি নিভে গেল। আমার ভাইজানেরা, শয়তান চিৎকার দিয়ে কান্নাকাটি করা শুরু করলো। শয়তানের চিৎকারে অন্যান্য তার সাঙ্গপাঙ্গ চেলারা এসে বলল, এ আমাদের হুজুর, কি ব্যাপার, আপনি এত কান্নাকাটি করেন কেন? আজাজিল শয়তান তখন বলেছিল, আজকে দুনিয়ার জমিনে আখিরি জামানার নবীর আগমন ঘটে গেল। আমার এত কষ্ট করে মানুষকে গোমরাহ করাটা বৃথা হয়ে যাবে। ওই নবীকে যারা নবী বলে মেনে নিয়ে একবার কালেমা পড়ে নেবে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই কারণে আমি শয়তান বিরাট কান্নাকাটি করি। আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করে বলেন, আমার বৌমা আমিনার ঘরে 3 দিন পর্যন্ত প্রবেশ করা যায় নাই। ফেরেশতারা আমাদের নবীকে দেখে তারা সালাম দিয়ে গেল। 3 দিন পরে প্রিয় নবী দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের ঘরে প্রবেশ করলেন। আর আম্মা আমিনাকে বললেন, ও পুত্রবধূ আমিনা, একবার তোমার বেটাকে আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব আমাদের প্রিয় নবীকে তিনি কোলে করে নিলেন। আমার ভাইজানের এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারার বাচ্চা দেখে আব্দুল মুত্তালিবের অন্তরটা সন্তান আব্দুল্লাহ হারানো দুঃখটা খানিকটা মিটে গেল। বৌমা আমিনাকে বললেন, ও আমার বৌমা আমিনা, এই বাচ্চাটার কোনো নাম রেখেছ নাকি? এ সময় আমিনা বললেন, আব্বাজান, না না না, কোনো নাম আমি রাখি না, কিন্তু একটা নাম
তাকে রাখতে হবে যে নামটা আল্লাহ পাকের অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমায় বলে দিয়ে গিয়েছে, ওই নাম রাখতে হবে মিম হা মিম দাল মুহাম্মদ। ও আমার ভাইজানেরা, এই কথাটা শোনার পর আব্দুল মুতাল্লিব আমাদের প্রিয় নবীকে নিয়ে কাবা বাইতুল্লাহর কাছে চলে গেলেন। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আমাদের নবীজির নাম রাখলেন আল্লাহকে সাক্ষী রেখে মিম হা মিম দাল মুহাম্মদ। একবার প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত উম্মাদানিরা, আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে এই বাচ্চাটার জন্য দোয়া করে আমিনার কাছে ফেরত দিয়ে গেলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, আবু লাহাব ছিল আমার নবীর আপন চাচা। এমন করে আবু লাহাবের একটা দাসী ছিল, এ দাসীর নাম হলো সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া নামক দাসীটা আবু লাহাবের কাছে গিয়ে বলেছিল, এ আবু লাহাব, এমন করে তোমার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান আগমন করেছে। এ সংবাদ শোনার পর আবু লাহাব খুশি হয়ে গেল, আমার একটা ভাইপো হয়েছে। এ সময় দাসী সুয়াইবিয়াকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেছিল, এ দাসী সুয়াইবিয়া, এই সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমায় আজাদ করে দিলাম। এ শাহাদাত আঙ্গুল দেখে আজাদ করিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কাজটা পছন্দ হলো। এই আবু লাহাব হলো জাহান্নামী। আবু লাহাবের উপরে কোরআন মাজিদের সূরা নাজিল হয়েছে সূরা লাহাব বলে। ওদের তুলে এখানে বসিয়ে দেন। এখানে এই তো এখানে চলে আসো, এখানে আসো, এখানে বসো। তোমরা ভালো ছেলে, এখানে এসে বসো, এখানে বসো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এই সময় সুয়াইবিয়া নামক দাসীকে আজাদ করে দেওয়াটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের কবরে আগুন জ্বালিয়ে দিয়েছে জাহান্নামের। কিন্তু প্রতি সোমবার যেদিন হয়, এই প্রতি সোমবার আবু লাহাব সে স্বপ্নের মাধ্যমে বলেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। আমার ভাই হযরত ইবনে আব্বাস জিজ্ঞাসা করেছিল, আবু লাহাব তুমি কবরের ভিতরে কেমন আছো? বললাম আমি মোটেও ভালো নাই, কিন্তু প্রতি সোমবার যখন হয় আমার আঙুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়, ওই পানিটা পান করলে পরে এক সপ্তাহের আযাব আমার একটু লাঘব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আবু লাহাব বেঈমান হওয়ার পর সে নবীর আগমনে খুশি হয় নাই, বরঞ্চ ভাতিজা হয়েছে। এই জন্যে তার দাসীকে আজাদ করে দেওয়াটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেল। আমরা যারা ওই নবীর উম্মত, আমরা যদি প্রিয় নবীর ভালোবাসায় মহাব্বতে আপনার এখানে মানুষের এসে বসেছেন, এ মহাব্বতে বসাটা যদি আল্লাহ কবুল করে নেন, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিব দুনিয়া জমিনে আগমন করার পর গোটা দুনিয়ার জমিনে এক বিরাট পরিবর্তন ঘটে গেল। এ সময় মক্কার জমিনের নিয়ম ছিল, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় এই বাচ্চাটাকে নিয়ে তায়েফের বাদিয়া নামক এলাকায় পাঠিয়ে দেয়। ওই জায়গা ধাত্রী মহিলারা নিয়ে যায়। মক্কার ওয়েদার আবহাওয়াটা মোটেও ভালো না, কিন্তু তায়েফের বাদিয়া নামক এলাকার ওয়েদারটা ভালো। ওই জায়গায় বাচ্চারা লালিত পালিত হলে তারা স্বাস্থ্যবান হয়, তাদের চেহারাটা ভালো হয়। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর আম্মা মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার ঘরে আমার বাচ্চাটা এমন করে 2 সপ্তাহ 7 দিন পর্যন্ত ছিল, 2 সপ্তাহ 14 দিন পর্যন্ত ছিল। এই সময়
আমার নবীর জীবনে অনেক ঘটনা ঘটেছিল। আবু তালিব তিনি বর্ণনা করে বলেন, 4 দিন যখন আমার ভাতিজার বয়স, এই 4 দিন বয়সে একটা চৌকির ওপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, আকাশে গোলাকার চাঁদ। এ সময় আবু তালিব বলেন, এমন সময় আমার নজরটা চাঁদের দিকে পড়ে গেল। এ সময় আমি দেখতে লাগলাম আকাশের চাঁদ যেন নড়াচড়া করে। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আকাশের চাঁদ কেন নড়াচড়া করে? আমি এমন করে আমার ভাতিজার চেহারার দিকে তাকিয়ে দেখি, আমার ভাতিজা মোহাম্মদ সে হাত পা গুলি নাড়ায়, ওই একটা চৌকি একটা তক্তপোষের উপরে শুয়ে। আর আমার ভাতিজা যেমন হাত পা নড়ছিল, আকাশের চাঁদও ওই রকম ভাবে নড়াচড়া করতেছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নবীজি বড় হলে আবু তালিব জিজ্ঞাসা করে বলেছিল, ভাতিজা এই রকম দৃশ্য আমি সেদিন কেন দেখেছিলাম? নবীজি বলেছিলেন, চাচা যান, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়াবনাউনি মিনাল বুকাই। এ দুনিয়ার জমিনে আমার ভাই নাই, বোন নাই, আমার আব্বা নাই, এই কারণে আল্লাহ পাক আমাকে চাঁদটাকে সঙ্গী করে দিয়েছিল, চাঁদকে আমার খেলনা করে দিয়েছিল, চাঁদ আমায় কবিতা শোনাচ্ছিল। আর এ কারণে চাঁদ আমার সঙ্গে খেলা করার জন্য আসমানের চাঁদ ওই রকম ভাবে নড়াচড়া করছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী দুনিয়া জমিনে আগমন করার যেদিন 2 সপ্তাহ হয়ে গেল, আমার ভাইজানেরা, এ সময় তায়েফের বাদিয়া নামক এলাকা থেকে ধাত্রী মহিলারা এরা বাচ্চা নেওয়ার জন্য মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল। এমন করে হালিমা, যিনি হলেন আবু যাইয়েবের কন্যা, ওনার স্বামীর নাম হলো আপনার হারেসা, আমার ভাইজানেরা। আর হালিমা তিনিও গরিব ঘরের একজন মহিলা, আর মক্কার জমিনের বড় লোকের একটা বাচ্চা নিয়ে লালন পালন করার জন্য স্বামীর সঙ্গে করে নিয়ে মক্কাতুল মুকাররমায় অন্যান্য ধাত্রী মেয়েদের সঙ্গে রওনা হয়ে গেল। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, হালিমার গাধাটা দুর্বল ছিল, বেশি জোরে চলতে পারছিল না, হাঁটতে পারছিল না। অন্যান্য সঙ্গী সাথীদের গাধাটা শক্তিশালী হওয়ার জন্য আগে আগে মক্কা জমিনে পৌঁছে গেল। আর মক্কার জমিনের সম্ভ্রান্ত বড় লোকের বাচ্চাদের তারা নিয়ে নিল। হালিমা দেরিতে লেটে আসার কারণে বড় লোকের বাচ্চা তিনি একটাও পেলেন না। গোটা মক্কার পাড়ায় পাড়ায় ঘুরে দেখলেন, একটাও বাচ্চা নাই। তবে একটা বাচ্চা পড়ে আছে, যে বাচ্চাটা এতিম বাচ্চা, যে বাচ্চাটার আব্বা নাই। এ বাচ্চাটা আর দাদু আব্দুল মুতাল্লিব হলেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্দুল মুতাল্লিব মামিনার কোণে ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে বলছিলেন, কে আছে এমন আল্লাহর বান্দি, আমাদের এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাবে, লালন পালন করে দেবে, বেশি টাকা পয়সা পুরস্কার এনাম বকশিশ দেওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, হালিমা মনে মনে চিন্তা করলেন, আমি কষ্ট করে বাচ্চাটা নিয়ে যাব, লালন পালন করব, বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, এতে তো আমার বেশি লাভ হবে না। হালিমা আবার অন্য জায়গায় চলে গেলেন, আবার খুঁজতে লাগলেন, কিন্তু না না না, গোটা মক্কার জমিনে আমাদের নবী ছাড়া দ্বিতীয় কোনো বাচ্চা খুঁজে পেলেন না। হালিমা মনে মনে চিন্তা করে, খালি হাতে বাড়ি যাব, এর থেকে আরো ভালো এতিম বাচ্চাটাকে নিয়ে যায়, যদি আমার স্বামী অনুমতি দেয়। এ সময় স্বামী হারেসার কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, গোটা মক্কার জমিনে কোনো বড় লোকের বাচ্চা নাই, একটা এতিম বাচ্চা আছে, আপনি যদি আমায় অনুমতি দেন ওই বাচ্চাটাকে আমরা নিয়ে যেতে পারি। স্বামী হারেসা অনুমতি দিয়ে দিল। আমার ভাইজানেরা, এ সময় আম্মাজান হালিমা বলেন, আমি আব্দুল মুতাল্লিবের কোণে ঘরে প্রবেশ করলাম, মামিনার কোণে ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম। আব্দুল মুতাল্লিব আমায় দেখে বললেন, হালিমা,
আহলান সাহালান, তোমার জীবনটা সুখময় হোক। এমন করে আমিনার কোণে ঘরের ভিতরে আম্মা হালিমা গিয়ে দেখতে পেলেন আমাদের প্রিয় নবী তানার দুনিয়াবি বয়স 14 দিন। 2 সপ্তাহ বয়সে আম্মা আমিনার কোলটা জুড়ে রয়ে তিনি ঘুমাচ্ছেন। আমিনা বলেন যে সময় দেখতে পেলাম আমার ঘরে একজন মহিলা প্রবেশ করলো। আম্মা আমিনা জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, আপনার নাম কি? উনি বলেন আমার নাম হলো এমন করে হালিমাতুস সাদিয়া, আমার আব্বার নাম হলো আবু যায়েব, আমি এসেছি আপনার বাচ্চাটা নেওয়ার জন্য, একটুখানি আমার কোলে দিন। ঘুমন্ত বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা যখন হালিমার কোলে দিয়ে দিলেন, আম্মা হালিমা বলে এত সুন্দর বাচ্চা এর আগে আমি কোনোদিন দেখি না। আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। এই বাচ্চাটাকে আমি চুমা না দিয়ে থাকতে পারলাম না। মামিনা বলেন এ বাচ্চাটা আমার চেহারার দিকে তাকিয়ে যখন হেসে দিল, আর আমার মনের ভিতরে বাচ্চাটার সম্পর্কে এত ভালোবাসা মোহাব্বত তৈরি হয়ে গেল, এই বাচ্চাটাকে আমি আর কোল ছাড়া করতে চাইলাম না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আম্মা আমিনা এই সময় তিনি দাঁড়িয়ে উঠে বলেছিলেন, ও বাবুজান হালিমা, আপনি আমার বেটাকে নিয়ে যাবেন বটে, কিন্তু মনে রাখুন আমার এই বেটাটা অন্যান্য সাধারণ বাচ্চার মতো নয়। অন্যান্য বাচ্চারা অল্পতেই তারা কান্নাকাটি করে, কিন্তু আমার এই বাচ্চাটা অযথা কারণে কান্নাকাটি করে না। যদি তার সতর আলগা হয় তখনই আমার বাচ্চাটা কান্নাকাটি করে। ও হালিমা শুনে রেখে দাও, এই বাচ্চাটার কোনো নাভি নাই। আমি না আমার সঙ্গে তার নারীর কোনো কানেকশন ছিল না। আর এই বাচ্চাটার আর একটা ক্যাটাগরি হলো মাকতুনান সিররা, খাতনা করা অবস্থাতে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তারে পাঠিয়ে দিয়েছে। ও হালিমা মনে রেখো, কোন ইহুদি খ্রিস্টানেরা যেন জানতে না পারে এই বাচ্চাটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি কোন ইহুদি খ্রিস্টানেরা জানতে পারে আমার এই বাচ্চাটা তারা অনিষ্ট করে দেবে, তারা ক্ষতি করে দেবে। আমার ভাইজানেরা, হালিমাকে কথাগুলি বললেন, আর আম্মা হালিমা আমাদের প্রিয় নবীকে নিয়ে বিদায় নিচ্ছেন। এ সময় আম্মা আমিনা ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি বিধবা নারী, আমার সন্তান আমার কোলে আগমন করার পর আমার কোলটা শান্তিতে ভরে গিয়েছিল, আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। কিন্তু মক্কার ওয়েদার আবহাওয়া বাচ্চাদের জন্য সুইটেবল নয়, স্বাস্থ্যকর নয়। এই কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার এই বাচ্চাটাকে আমার কোল খালি করে হালিমার কাছে দিয়ে দেয়া হচ্ছে। আমার ভাইজানেরা, আম্মা আমিনা এই সময় ঝরঝর করে তিনি কাঁদতেছিলেন। এ সময় আব্দুল মুত্তালিব বৌমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, বৌমা আমিনা তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা। এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল, দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল। এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। দলে দলে
দায়েরা এলো পালন শিশু সকলে নিল অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে শুয়ে রহিল মায়ের কোলে শুয়ে রহিল দেখে ছুটে আসে দায় হালিমা কোলে নিয়ে দেয় তার চুমা আয়না ময়না তুই আমার কোলেরই সাহারা তুই আমার বুকেরই সাহারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए ऐ हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह जस्ने अहमद रसूल अल्लाह ही अल्लाह 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 चेहराए मुस्तफ़ा जब दिखाया गया चेहराए मुस्तफ़ा जब दिखाया गया छू गए तारा और चंद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह दुआएं हो गए कबूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे हुरुम गिलमा खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई ऐ हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह जस्ने अहमद रसूल अल्लाह ही अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले सय्यिदिना ओ नबीर उम्मतनीरा अल्लाह नबी दयार नबी तीनों दुनियार बादशाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तानाके निये आम्मा हालिमातुस सादिया रादियाल्लाहु आनहा तिनि बर्णना करे बोलेन যখনই আমি আমার দুর্বল গাধার উপরে সওয়ার হলাম আমার এই দুর্বল গাধাটা দ্রুত গতিতে চলতে লাগলো আমার সঙ্গে অন্যান্য যে সমস্ত ধাত্রী মহিলারা এসেছিল তারা আমায় ডাক দিয়ে বলল ও হালিমা
এটা কি সেই গাধা যে গাধার পিঠে সওয়ার হয়ে তুমি এসেছিলে? আম্মা হালিমা বললেন হা হা হা, এটাই তো সেই গাধা। বলল গাধাটা তো আগে দুর্বল ছিল, এত দ্রুত গতিতে এখন কেমন করে চলাফেরা করতে পারে? আল্লাহর নবী দায়েমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আমি নিজেই বুঝতে পারলাম না এই গাধাটার উপরে যখন আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে সওয়ার হলাম, আর এই গাধাটা দুর্বল থেকে সবল হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটু আস্তে কথা বলো, চা তো সবাই পাবে, চিন্তা কি? একটু আস্তে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সময় হালিমাতুস সাদিয়া রওনা হলেন ফাঁকা ময়দান দিয়ে, তিনি তার আপন ঘর তায়েফের বাদিয়া নামক এলাকার দিকে ফিরে চলে যাচ্ছেন। অন্যান্য গাদাদের থেকে হালিমার গাদাটা দ্রুত গতিতে তায়েফের বাদিয়া নামক এলাকা দিকে রওনা হয়ে গেল। অন্যান্য সাথী সঙ্গীরা তার অবাক হয়ে গেল, কি ব্যাপার, হালিমার গাধাটা এত সবল কিভাবে হয়ে গেল? ও আমার ভাইজানেরা, আম্মা হালিমা বলেন আমার গাধাটা সবল হওয়ার কারণে দ্রুত গতিতে সবার আগে আগে চলে গেল। এই সময় আমাদের প্রচন্ড ক্ষুধা লাগলো। আমি আমার স্বামী হারেসাকে সঙ্গে গনে নিয়ে এক জায়গাতে আমরা তাবু গাড়লাম, আর ওই জায়গায় তাবু গেড়ে আর আমাদের কোলে থাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কিছু খাদ্য গ্রহণ করে তারপরে যাওয়ার নিয়ত করলাম। আল্লাহর নবী দায়েমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, এই জায়গাতে আমরা তাবু গেড়ে এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করতে যাব। এক লোকমা আমি গালে তুলতে যাব, মুখে তুলতে যাব। এই সময় দেখতে পেলাম 80 বছরের কম বেশি একজন মুরব্বী মানুষ আমার কাছে এসে বলল, ও আল্লাহর বান্দি মা, কি নাম তোমার একবার আমায় বলো। আম্মা হালিমা বললেন, আমি আমার নিজের নামটা বললাম, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। এ মুরব্বী তখন বলল, মা তোমার নাম যদি হালিমা হয়, তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, বাচ্চাটার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। এ বাচ্চাটাকে তুমি লালন পালন করার জন্য আর তুমি তায়েফের বাদিয়া নামক এলাকায় নিয়ে চলে যাচ্ছ। এ বাচ্চাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হালিমা বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি আমার শুধুমাত্র নিজের নামটাই বললাম। নিজের নাম বলার পর এই মানুষটা শুনে নিয়ে এই 14 দিন বয়সের বাচ্চাটার পুরো বায়োডাটা আমার যখন জানিয়ে দিল, আমি তখন জিজ্ঞাসা করলাম ভয়ে ভয়ে, ও আল্লাহর বান্দা, কি নাম আপনার, একবার আমায় কি বলবেন? ওই মানুষটা বলেছিল, হালিমা আমি যাতাই কোনো মানুষ নয়, আমি হলাম তাওরাত আর জবুরের একজন বিরাট বড় পণ্ডিত। আমি এমন করে ইনজিলের নুসখা আমার মুখস্থ রয়েছে। আমি হলাম খ্রিস্টানদের একজন পাদ্রী, আর আমার কাছে সংবাদ আছে আখিরি জামানার যিনি নবী হবে, আখিরি জামানার যিনি পয়গম্বর হবে, মক্কার জমিনে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করবে। এ বাচ্চাটাকে নিয়ে হালিমা নামক একজন মহিলা তায়েফের বাদিয়া নামক এলাকায় নিয়ে চলে যাবে ওই বাচ্চাটার সঙ্গে মোলাকাত করার জন্য, বাচ্চাটাকে দেখার জন্য। এই জায়গাতে আমি অবস্থান করি। ও মা, তোমার নাম যখন তুমি হালিমা বলেছ, আমার 100% ধারণা হলো এই বাচ্চাটা এ জামানার নবী। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ। ওই মুরব্বী বলেছিল, ও হালিমা, বাচ্চাটার চেহারা একবার আমায় দেখাও, এই বাচ্চাটার মুখ একবার আমি দেখতে চাই। আমার ভাইজানেরা, এই সময় হালিমা আমাদের প্রিয় নবীর মুখটা দেখিয়ে দিলেন। মুরব্বী খুশি হয়ে গেল। মুরব্বী ওই মানুষটা তখন বলেছিল, হালিমা, এই বাচ্চাটার পিঠ একবার আমায় দেখাতে হবে। আমার ভাইজানেরা, আম্মা জান হালিমা চিন্তা করলেন, আমিনা তো আমায় আগেই বলে দিয়েছিল, ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা যদি খ্রিস্টান বা কোন ইহুদি জানতে পারে, আমার এই বাচ্চাটার তারা ক্ষতি করে দেবে। এ বাচ্চাটার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো এই লোকটাই জেনে গেল এই বাচ্চাটার পিঠ দেখতে যাচ্ছে, মানে মনে হয় বাচ্চাটার কোন অনিষ্ট করবে। আমার ভাইজানেরা, আম্মা আমিনা বলেছিলেন, ও মুরব্বি, না না না, এই বাচ্চাটা আমার নয়, এই বাচ্চাটা আমানতের বাচ্চা। এই আমানতের বাচ্চার যদি কোনো খেয়ানাত আমি করে ফেলি, আমি আমিনার কাছে গিয়ে জবাবদিহি করতে পারবো না। এ কারণে আমি বাচ্চাটার পিঠ আপনায় দেখাবো না। মুরব্বিটা রেগে গিয়ে বলল, ও হালিমা, পাশেই আমার মহল্লা, পাশে আমার গোত্রের লোক বসবাস করে, তুমি যদি না দেখাও, আমার গোত্রের লোকদের ডেকে এনে তোমার কাছ থেকে বাচ্চাটাকে যদি ছিনিয়ে নেই, তাহলে তুমি কিন্তু কিছুই করতে পারবে না। আমার ভাইজানেরা, এভাবে করে হালিমাকে বলতে লাগলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। একদিকে মরুভূমির ময়দান, এই জায়গায় আমার স্বামী ছাড়া কেউ নাই, আর বাচ্চাটাকে সত্যি সত্যি যদি নিয়ে নেয়, আমি হালিমা, আমি আমিনাকে জবাবদিহি করতে পারবো না। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, আরে বাপরে, আচ্ছা আগে চা খেয়ে নেন। চা হয়ে গেছে সবার নাকি? একটু কালেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মারেন না, মারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম নবী শফিউল্লাহ, নূহ নবী নাজিহুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইউসুফ নবী সিদ্দিকুল্লাহ, ইসমাইল নবী জাবিহুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, হালিমাতুস সাদিয়া ওই মুরব্বিকে তখন তিনি আব্বা বললেন। কি বললেন? আব্বা বললেন। আমার ভাইজানেরা, এই আব্বা যখনই বলেছেন, ওই মুরব্বী মানুষটা খুশি হয়ে গেল, কারণ তার পরিবারে সন্তানাদি কেউ ছিল না। সবাই চায় এমন করে সন্তানের পিতামাতা হওয়া। ওই সময় মুরব্বীটার মনটা নরম হয়ে গেল। হালিমা হাত জোড় করে বললেন, ও আল্লাহর বান্দি, খবরদার, ও আল্লাহর বান্দা, এই বাচ্চাটার আপনি যদি অনিষ্ট করে ফেলেন, বাচ্চাটা যদি ক্ষতি করে ফেলেন, তাহলে আমি আমিনার কাছে জবাবদিহি করতে পারবো না। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, এ সময়
এ বয়স্ক মুরব্বী মানুষটা বলেছিল, মা আমি তোমায় কথা দিলাম এই বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, এই বাচ্চাটার কোনো অনিষ্ট হবে না। এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের পিঠ মোবারকের কাপড়টা সরিয়ে দিলেন। যখন সরিয়ে দিয়েছিলেন, প্রিয় নবীর ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল, যেটা অন্য কোন নবী ছিল না। আল্লাহ পাক আমাদের নবীকে মোহরে নবুয়ত দিয়েছিলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ওই মোহরে নবুয়ত দিয়ে আমার নবী পিছন দিকেও দেখতে পেতেন, সামনে যতটা দেখতে পেতেন পিছনে আমাদের নবী ওই মোহরে নবুয়ত দিয়ে তিনি ততটাই দেখতে পেতেন। ও নবীর উম্মতেরা, ওই মোহরে নবুয়ত দেখার পর এই মুরব্বী মানুষটা আল্লাহু আকবার বলে চিৎকার দিল। হালিমা বলল, কি হলো? এই সময় মুরব্বী বলেছিল, এ হালিমা, কপাল তোমার বড়, নসিব তোমার ভালো, তোমার ঘরে যিনি আগমন করেছেন আর তুমি যাকে বাড়ি নিয়ে যাচ্ছ, আমিনার ঘরে যে আগমন করেছে আর তুমি দুধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছ, এই ছেলেটা অন্য কেউ নয়। দেখো তার এ মোহরে নবুয়তের উপরে চামড়ার ভাঁজ দিয়ে লেখা রয়েছে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মদ আল্লাহর রাসূল। এমন করে এ হালিমা, কপাল তোমার বড়, নসিব তোমার ভালো। এই ছেলেটা যেদিন 40 বছর বয়স হবে, আল্লাহ পাক আসমান থেকে তার উপরে পাক কালামুল্লাহ কোরআন মাজিদ নাযিল করে দেবে, কালেমার দাওয়াত দেবে, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণীর দাওয়াত দেবে। এ হালিমা, আমার বয়স এখন 80 বছর, এই ছেলেটার বয়স যেদিন 40 হবে, আমার বয়স তখন 120 বছর। অতদিন আমি হয়তো বাঁচব না, তবে এই বাচ্চাটার মোহরে নবুয়ত দেখে আমি আমার খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এ হালিমা, আমার এই কালেমা পড়ার সংবাদটা তুমি যদি বেঁচে থাকো এই দিন পর্যন্ত, অন্তত এই বেটাটার কাছে, এই মানুষটার কাছে পৌঁছে দিও। কিয়ামতের কঠিন দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। ওই দিন যেন নবী আমার হয়ে একটু সুপারিশই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আশ্বস্ত হয়ে গেলেন, তার মনটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর হাবিবকে নিয়ে বাড়ির পথে তিনি রওনা হয়ে গেলেন। বাড়ির কাছাকাছি গিয়ে দেখতে পেলেন যে জায়গাতে কোনো ঘাসপালা জন্মাতো না, তরুতাজা ঘাসেতে পরিপূর্ণ হয়ে গেল। যে কুয়ায় পানি ছিল না, ওই কুয়াটা পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। যে বকরির পালানে কোনো দুধ ছিল না, ওই বকরির পালান দুধে পরিপূর্ণ হয়ে গেল। এমন করে আকাশ বাতাসে এক বিরাট সুগন্ধি বয়ে যায়। ও আমার ভাইজানেরা, আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিল, আমার আল্লাহ অসংখ্য বন্ধানানীকে মা হওয়ার সৌভাগ্য দান করে দিয়েছিলেন। এমন করে গোটা বাদিয়া নামক এলাকায় তরুতাজা ঘাসে পরিণত হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরে পৌঁছে গেলাম। এমন করে আমি গোয়াল ঘরে গিয়ে আমি বকরির স্তন থেকে দুধ দহন করলাম। এত বিরাট দুধ হলো, আমার পাত্রগুলো সব পরিপূর্ণ হয়ে গেল। হালিমার একটা মেয়ে ছিল, নাম হলো তার সায়মা। একটা ছেলে ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। এই হালিমা তানার মেয়ে সায়মাকে স্বামী হারেসাকে দুধ পান করালেন, নিজেও দুধ পান করলেন। আমার ভাইজানের আম্মা হালিমা বলে, অন্যান্য দিনে দুর্ভিক্ষের কারণে ক্ষুধার জন্য আমাদের রাতের বেলা আরামে ঘুম হতো না। যেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার ঘরে আনলাম, ওই দিন রাতের বেলা এত বিরাট আরামে আমার ঘুম হয়েছিল, এটা অন্য কোনো দিন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর আম্মা হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আমার এই বাচ্চাটা আগমন করার পর আমার বাড়িতে বিরাট একটা বরকত চলে আসলো। আমার বকরিগুলি ময়দানে যখন চড়াতে নিয়ে যাওয়া হতো, এ বকরিগুলিকে চড়িয়ে সন্ধ্যাবেলা তরুতাজা করে ঘাস খেয়ে পরিপূর্ণ হয়ে তারা ঘরে ফিরত। কিন্তু আমার প্রতিবেশীর বকরিগুলি ক্ষুধার্ত থাকতো। আমার প্রতিবেশী তারা বলতো রাখালদেরকে, এ রাখালেরা তোরা কি দেখিস না হালিমার বকরিগুলি যখন বাড়ি আসে মোটা তাজা হয়ে পেট পরিপূর্ণ করে ঘরে আসে, আর আমাদের বকরিগুলি ক্ষুধার্ত অবস্থায় বাড়ি নিয়ে আসো। আর বকরি যারা যেদিকে চড়ে ওই দিকে কি চড়াতে পারো না? আমার ভাইয়ানেরা, ওরা জানবে কি করে আল্লাহ পাক হালিমার ঘরেতে রহমতের নবী পাঠিয়ে দিয়েছে, যার কারণে হালিমার ঘরে এত বরকত। ও নবীর উম্মতেরা, মায়েরা বোনেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলে, এমন করে বাচ্চাটা আমার দুটো স্তন কোনোদিন পান করতো না। একটা স্তন পান করত, আর একটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। আমার নবী ছোটবেলায় ভাইয়ের হক তিনি শিখিয়েছিলেন। আর বর্তমান যুগে আমরা অনেকে ভাইয়ের হক আমরা মেনে নেই, ভাইয়ের 16 আনা হক আমরা আদায় করে দিই না, ভাইয়ের হক গুলিকে আমরা অনেকেই নষ্ট করি। কিন্তু প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ, ছোটবেলায় তিনি ভাইয়ের হককে তিনি আপনার সংরক্ষণ করেছেন। ও নবীর উম্মাতুম্মাদানিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এই বাচ্চাটা যেদিন 9 মাস বয়স হলো, এই বাচ্চাটা প্রথম জবানে কথা বলেছিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি আব্বা বলেন নাই, মা বলেন নাই, দাদা দাদি বলেন নাই, নবীজি জবানে কথা বলতে শিখে আল্লাহর প্রশংসা তিনি আদায় করেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এ বাচ্চাটা যেদিন 1 বছর পরিপূর্ণ বয়স হয়ে গেল, জমিনের উপরে গুটি গুটি পায়ে হাঁটা চলা শুরু করলো। হালিমাতুস সাদিয়া বলেন, তার ভিতরে কোনো জ্বালাতন ছিল না, কোনো বদমাইশি ছিল না, কোনো দুষ্টামি ছিল না। এমন করে মাঝে মাঝে একদিকে শান্ত হয়ে তাকিয়ে থাকতো। ও নবীর উম্মতেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এই বেটাটা যেদিন 2 বছর পরিপূর্ণ বয়স হয়ে গেল, আমার দুধ পান আর করে নাই, আমি হালিমা তাকে আর দুধ পান করাই না। প্রিয় নবীজি আমার 2 বছর বয়স পর্যন্ত হালিমার ঘরে দিয়ে দুধ পান করলেন, মোটা তাজা হলেন, চেহারা তার হৃষ্টপুষ্ট হলো, দেখতে নুরানি চেহারা। ও নবীর উম্মতেরা, আমিনার কাছ থেকে 2 বছরের জন্য বলে এনেছিলেন। হালিমের সময় প্রিয় নবীর বয়স যখন 2 বছর হয়ে গেল, আর আমিনার কাছে নিয়ে গেলেন রাসূলুল্লাহর আম্মা আমিনা। আমাদের প্রিয় নবীজিকে দেখার পর খুশি হয়ে গেল, সুন্দর মোটা তাজা হয়েছে বাচ্চাটা, নুরানি তার চেহারা। মা আমিনা কোলে নিল, আদর সোহাগের আর মহব্বতের ছোঁয়া দিল। আমার ভাইজানেরা, এই সময় হালিমা কাঁদতেছে আর আমিনা খুশি হচ্ছে। ও নবীর উম্মতেরা, আমিনা বলে, বুবু হালিমা তুমি কাঁদো কেন? এ সময় হালিমা বলেন, আমিনা বুবু, আপনার সন্তানটাকে আমার কাছে রেখে এত সুন্দর করে আমি লালন পালন করলাম, তার ভিতরে এত বরকত এত রহমত আমি পেয়েছি, আমি কেমন করে তার বিচ্ছেদটা সহ্য করতে পারি? এই আমার বুবু আমিনা, এই কারণে আমার মনটা বড় খারাপ। এ সময় আমিনা বললেন, হালিমা তুমি আরো কিছু বছরের জন্য কি আমার বেটাকে নিতে চাও? হালিমা বলেন, আমিনা আপনি যদি আরো কিছু বছরের জন্য আমার কাছে দেন, আল্লাহর কসম এ বাচ্চাটাকে আমি সুন্দর করে লালন পালন করে তুলবো। এ সময় হালিমার এমন চোখে পানি দেখে আম্মা আমিনা সহ্য করতে পারলেন না, আবার প্রিয় বেটাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তানার কাছে দিয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা,
হালিমা আমার নবীকে নিয়ে খুশি মনে তায়েফের বাদিয়া নামক এলাকার দিকে রওনা হয়ে গেল। প্রিয় নবীর বয়সটা যেদিন 2.5 থেকে 3 বছর হয়ে গেল, নবীজি মাঝে মাঝে গুটি গুটি পায়ে হালিমার এলাকার ওই জঙ্গল বাগানগুলিতে বকরি চরানোর জন্য যেত। ও আমার ভাইজানেরা, ওই জঙ্গলগুলিতে কিছু বাঘের উপদ্রব ছিল। এমন সময় প্রিয় নবী একটা বকরিকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এ বকরিটাকে নিয়ে, বকরির পাল নিয়ে যখন ওই ফাঁকা জায়গাতে গেলেন, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বার হলো। আর নবীজির পছন্দনীয় বকরিটাকে ওই বাঘ গর্দান ধরে তুলে নিয়ে চলে গেল জঙ্গল। আমার ভাইজানেরা, অন্যান্য বকরিগুলি সব বাঘ দেখে পালিয়ে চলে আসলো। এ সময় নবীজি তিনি কান্নাকাটি করা শুরু করলেন, কারণ নবীজির প্রিয় বকরিটাকে নিয়ে গিয়েছে বাঘ। হালিমার ঘরে এসে বললেন, আর আম্মা, আমার প্রিয় বকরিটাকে বাঘে নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, এ বেটা মুহাম্মদ, কেঁদো না, আমার ঘরে আরো অনেক বকরি আছে, অন্য একটা বকরিকে তুমি নিয়ে চড়াবে, তার সঙ্গে তুমি খেলা করবে, আর তুমি কান্নাকাটি করো না। প্রিয় নবীর মনটা সান্ত্বনা পেল না। ওই বকরিটাকে নবীজি অত্যন্ত মহব্বত করতেন। হালিমা যখন নিজের সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন, এ সময় নবীজি তিনি ওই গভীর জঙ্গলের দিকে রওনা হলেন, যে জায়গায় বকরিটাকে বাঘ ধরে নিয়ে গেল। গুটি গুটি পায়ে নবীজি গভীর জঙ্গলের ভিতরে গিয়ে দেখতে পেলেন বাঘগুলো এক জায়গাতে তারা গোল হয়ে বসে নবীজির প্রিয় বকরিটাকে মাঝখানে রেখে তারা পাহারা দেয়। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এ জঙ্গলের বাঘ, আমার প্রিয় বকরিটাকে তোরা ধরে আনলি কেন? এই বাঘগুলি তখন জবান তাদের খুলে গেল। নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি শুধু মানুষ আর জিনের নবী নন, আপনি হলেন তামাম পৃথিবীর প্রাণী জগতের নবী, আপনি নূর নবী, আখিরি জামানার নবী। আপনার চেহারা মোবারকটা দেখতে আমাদের বড় মন চায়, কিন্তু আমরা যখনই বাইরে বার হই আর বকরিগুলি পালিয়ে যায়, আপনিও তাদের সঙ্গে চলে যান। আপনার নুরানি চেহারা মোবারক ভালো করে দেখা হয় না, এ কারণে আপনার প্রিয় বকরিটাকে ধরে আল্লাহ আমাদের বিশ্বাস বকরির মহব্বতে আপনি আসবেন, আর আপনার চাঁদ মুখটা আমরা সবাই একটু ভালো করে দেখে নেব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর বকরিটা বাঘগুলি ফিরিয়ে দিল। হালিমার বাড়িতে যখন আমাদের নবী ওই বকরিটাকে নিয়ে চলে আসলেন, হালিমা অবাক হয়ে গেল। হালিমা বললেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে বকরি বাঘে নিয়ে যায়, ওই বকরিটাকে কেমন করে তুমি ফিরিয়ে আনতে পারলে? এ সময় হালিমা বলেছিল, আমারই বেটা মুহাম্মাদের কারণে আল্লাহ পাক গোটা দুনিয়ার জমিনে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে, কারণ বাঘ পর্যন্ত আমাদের নবীকে সম্মান আর ইজ্জত করত। আর আমাদের যদি বাঘ পায় তো ভালো করে নাস্তা বানাবে, কথা ঠিক কি না? কারণ যদি আপনার ওই চিড়িয়াখানার বাঘের খাঁচায় দিয়ে আসা হয়, কি আমাদের ছেড়ে দেবে যেটা নবীর উম্মত বলে খাওয়া যাবে না? বাঘ বলবে যে একে নিয়ে ভালো করে নাস্তা করা যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, কিন্তু মনে রাখুন, যারা ওই নবীর প্রকৃত উম্মত ছিল তাদেরকেও বাঘ পাহারা দিত। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়ি করে জলসায় যাচ্ছিলেন, তার জীবনের ভেতরে লেখা রয়েছে। আর জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছিলেন, ওই সময় হুজুর দেখতে পেলেন জঙ্গলের ভিতরে রাস্তাটা কাটা, বিরাট বড় একটা গর্ত। এ সময় গাড়োয়ান বলল, হুজুর, এখান থেকে গরুর গাড়িটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না,
গরুর গাড়ির চাকা যদি গর্তে নামানো যায়, আমার গরু দুটি এরা গাড়ি টেনে তুলতে পারবে না। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা একটুখানি দাঁড়াও। হুজুর তিনি দাঁড়ালেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের ভিতর দিয়ে দুই দিক থেকে দুটো বিরাট বড় বড় বাঘ আসলো। গরুগুলি ভয় পায়, মানুষেরা ভয় পায়। হুজুর বললেন, বাবা ভয় পেও না, গরুগুলি কেউ থামাও, তারা যেন ভয় না পায়। এ বাঘ আমাদের ক্ষতি করার জন্য আসে না, এই বাঘ দুটি আমাদের উপকার করার জন্য আমার আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছে। গরুর গাড়ি যে আপনার জানেন আপনার কাঠের চাকা, এ কাঠের চাকার মাঝখানে খানিকটা অংশ বেরিয়ে থাকে। এমন করে মুজাদ্দিদুজ জামান বলেন, বাবা ও গরুর গাড়ির গাড়োয়ান ড্রাইভার, তুমি গাড়ি চালাও। গাড়ি যখন সামনের দিকে নিয়ে যাওয়া হলো, আর গর্তে চাকাটা পড়ার আগে দুটি বাঘ ওই চাকার মাঝখানের কাঠে তাদের কাঁধটা লাগিয়ে দিল। কাঁধ দিয়ে ধরে উঁচু করে গরুর গাড়িটা গর্ত পার করিয়ে দিয়ে বাঘ দুটি আল্লাহর ওলিকে সালাম করে দুই বাঘ তারা জঙ্গলের ভিতরে চলে গেল। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ওই নবীর ভালোবাসার প্রকৃত উম্মত ছিলেন মুজাদ্দিদুজ জামান। এজন্য বাঘ তানায় চিন্ত, বাঘ তানায় ক্ষতি করা তো দূরের কথা, তানাকে উপকার করেছিলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর বয়সটা যখন 4 বছর হয়ে গেল, এই দুনিয়াবি বয়সে দিন 4 বছর নবীজির, এ সময় হালিমার মেয়ে সাইমার সঙ্গে আর ভাই আব্দুল্লাহর সঙ্গে নবীজি তায়েফের ওই ময়দানে বকরি চড়ানোর জন্য গেল। এ সময় হঠাৎ করে দেখা গেল দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। আমার ভাইয়ানেরা, এই দৃশ্যটা দেখার পর আর হালিমার মেয়ে সাইমা থাকতে পারল না। দৌড়ে 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 আল্লাহর নবী দাইমা হালিমার কাছে এসে বললেন, আম্মা তাড়াতাড়ি চলুন, আমরা যখন ময়দানে বকরি চড়াচ্ছিলাম, এ সময় দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাদের ভাইকে পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে গেল। শুধু পাহাড়ের উপরে নিয়ে যায়নি, আল্লাহ নবীকে তার শরীরের জামাগুলি খুলে দেওয়া হয়েছিল। আমার ভাইজানেরা, ওই পাহাড়ের উপরে নবীজিকে শুইয়ে দেওয়া হলো। বুক বরাবর ফেলে দিয়ে কলিজা বার করে জান্নাতি তস্তরি পাত্রেতে জামজামের পানি দিয়ে ধৌত করে আবার কলিজাটা বুকের ভিতরে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছিল। আমার ভাইজানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সংবাদ পেয়ে দৌড়ে 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 ওই জায়গায় তিনি গিয়ে দেখলেন নবীজি আবার একটা পাহাড়ের উপরে মনটা খারাপ করে বসে আছে। ওই জায়গায় সাধারণত বাচ্চারা উঠতে পারে না, এমন একটা খাড়া পাহাড়। এ সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কষ্ট করে তিনি পাহাড়ের উপরে চললেন আর নবীজিকে বললেন, বেটা মুহাম্মদ, এই জায়গায় তুমি কেমন করে আসলে? কি হয়েছে তোমার? আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, হযরত হালিমা নবীজিকে জড়িয়ে ধরে বুকে করে নিয়ে আর আপন ঘরে চলে আসলেন। ঘরের একটা জায়গায় শুইয়ে দিলেন। অনেকটা সময় পেরিয়ে গেল, নবীজি একটুখানি শান্ত হলেন। আমার ভাইজানেরা, হালিমা আমাদের নবীকে জিজ্ঞাসা করে বললেন, বেটা মুহাম্মদ, কি হয়েছে তোমার, একবার আমায় বলো। আল্লাহর নবী বলেছিলেন, আম্মা আমি ময়দানে যখন বকরি চড়াচ্ছিলাম, এ সময় দেখতে পেলাম দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। এই জায়গাতে যাওয়ার পর আমাকে শুইয়ে দিল, আমার গায়ের জামাটা খুলে দিল, বুক বরাবর কেটে দিয়ে ওখান থেকে কলিজা বার করে আবার ভালো করে ধৌত করে ধুয়ে আবার আমার বুকের ভিতরে দিয়ে দিয়ে হাত বুলিয়ে দিল। ও নবীর উম্মত
উম্মতেরা, আম্মা হালিমা এটা শোনার পর যখন প্রিয় নবীর সিনা মোবারকে জামা খুলে দেখলেন, এ সময় দেখতে পেলেন কোন মানুষের ওপেন হার্ট সার্জারি করলে যেমন কাটার একটা দাগ থাকে, ওই রকম একটা আপনার চিহ্ন রয়েছে। আর হালিমাতু সাদিয়া এই দৃশ্যটা দেখার পরে ভয় পেয়ে গেলেন। ওনার স্বামী হারেসাকে বললেন, এ আমার স্বামী গো, না না না, এই বাচ্চা মোহাম্মদকে আর আমাদের কাছে রাখা যাবে না, কারণ এই বাচ্চাটার উপরে মনে হয় কোনো জিন আসর করেছে, না জানি যদি কোনো ক্ষতি হয় আমিনার কাছে গিয়ে আমরা জবাব দিতে পারবো না। আমার ভাইজানেরা, এই ঘটনা যেটা ঘটেছিল আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, এটা অন্য কিছু নয়, এটাকে বক্ষ বিদারণ বলা হয়, এটাকে সিনা চাক বলা হয়। আল্লাহ পাক শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহ আপনার কি বক্ষকে বিদীর্ণ করে দেয় নাই। ও আমার ভাইজানেরা, নবীজির এই যে সিনা চাক হয়েছিল, এর মানে হলো ওই বয়সে আল্লাহ পাক আসমান থেকে প্রদত্ত ঐশী জ্ঞানগুলি প্রিয় নবীর সিনার ভিতরে দিয়ে দিয়েছিলেন। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কোন মাদ্রাসায় কোন স্কুল কলেজে পড়েন নাই, অথচ নবীজি বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। নবীজি স্কুল কলেজে মাদ্রাসায় না পড়লেও তিনি হলেন আমাদের কাছে আল্লাহ তাআলার পরে সব থেকে জ্ঞানী ব্যক্তি। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা বুবু আমিনার কাছে গিয়ে বললেন, ও বুবু আমিনা, এ নিন আপনার আমানাতের বাচ্চা, আপনাকে ফেরত দিলাম। এ সময় আমিনা বলল, হালিমা কি ব্যাপার, তুমি তো বড় আশা করে নিয়ে বাচ্চাকে নিয়ে গিয়েছিলে, আর এখন তুমি বলছো বাচ্চাটাকে ফেরত দেব, তার মানে এমন ভাবে ফেরত দিতে চাচ্ছ যেন তুমি পরিত্রাণ পেয়ে যাবে। আসল ঘটনা কি একবার আমায় বলো। এ সময় হালিমা সব খুলে বললেন। আমিনা বললেন, হালিমা চিন্তার কোনো কারণ নাই, আমার এই বাচ্চাটা অন্যান্য সাধারণ বাচ্চার মতো নয়, আমার এই বাচ্চাটা আলাদা রকম বৈশিষ্ট্যের, এই জন্য যেটা তার জীবনে ঘটেছে এটা কোনো জিন পরীর আসর নয়, এটা কাবা বাইতুল্লাহর মালিকের পক্ষ থেকে এমনটা ঘটেছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই সময় নবীজি আম্মা জানের কাছে থাকতে লাগলেন। মায়ের ভালোবাসা, আদর, মোহাব্বত, সোহাগ নবীজি তিনি পেতে লাগলেন। রাতের বেলা আম্মা আমিনার কাছে নবীজি যখন ঘুমান, এই সময় আম্মাকে জিজ্ঞাসা করে বলেন, আম্মা বিকেল বেলা ময়দানে যখন খেলাধুলা করে বালকেরা, ছেলেরা, সন্ধ্যা হওয়ার পর, সন্ধ্যা হওয়ার আগে সবার আব্বা এসে কোলে করে বাড়ি নিয়ে চলে যায়। ও আমার আম্মা, আমার আব্বা কোন জায়গায়, আমার আব্বাকে একবার কি আমার আব্বার সঙ্গে আপনি মোলাকাত করিয়ে দেবেন। আম্মা আমিনা যখন এই কথাটা শুনলেন, মনে হয় তানার হৃদয়ের সব শিরাগুলি ছিঁড়ে যাবে। আমার ভাইজানেরা, এত বিরাট দুঃখ পেলেন এই কথাটা শোনার পরে, কিন্তু নিজেকে সন্তানের কাছ থেকে সামলে নিলেন, নিজেকে কন্ট্রোল করলেন। আমার ভাইজানেরা, আম্মা আমিনা অন্য কথা বলে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘুম পাড়িয়ে দিলেন। আবার নবীজি পরের রাত্রে জিজ্ঞাসা করে, আমিন অন্য কথা বলেন। এভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন
আসে। আমাদের নবীজি বারবার আব্বা জানের কথা যখন জিজ্ঞাসা করেন, এ সময় আমিনা বলেছিলেন, এ আমার বেটা মোহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার আম্মা হয়ে বলি তোমার আব্বা জানের সঙ্গে আমি মোলাকাত করিয়ে দেব। প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি সান্ত্বনা পেলেন। আম্মা আমিনার কাছ থেকে যেদিন আব্দুল্লাহ ইন্তেকাল করেছিল, সম্পত্তি হিসাবে রেখে গিয়েছিল 5টা উট, রেখে গিয়েছিল আপনার এমন করে আপনার একজন দাসী, জানার নাম হলো বারাকা। ওই দাসীকে বলা হয় উম্মে আইমান। এটা ছিল আব্দুল্লাহর সম্পত্তি। যে বারাকা, এই বারাকা নামক দাসীটা আপনার মক্কার বাজারে বিক্রি হচ্ছিল। এ সময় আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ তাকে কিনে এনেছিলেন আর নিজেদের ঘরে রেখে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী যখন ছোট, তখন ওই আব্দুল্লাহ দাসীর নাম ছিল বারাকা। ও নবীর উম্মতেরা, ঘটনা অনেক লম্বা। এই বারাকাকে পরবর্তীতে প্রিয় নবী তানাকে নিজে থেকে বিবাহ দিয়েছিলেন। নবীজি তানাকে মা বলে সম্বোধন করতেন। ওই বারাকাকে বিবাহ দেওয়ার পর একটা সন্তান হয়েছিল, নাম রাখা হয়েছিল আইমান। ওই দিন থেকে আব্দুল্লাহ দাসী বারাকার নাম হয়ে গিয়েছিল উম্মে আইমান। এ সময় আমিনা চলে গেল আব্দুল মুতাল্লিবের কাছে। ও আমার আব্বাজান, আপনি একবার আমায় অনুমতি দিন, আমি আমার আব্বাজান আব্দুল ওয়াহাব জুহরির বাড়ির থেকে ঘুরে আসব, আর আপনার পোতা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি তার আব্বাজানের সঙ্গে মোলাকাত করিয়ে আসব। ও আমার ভাইজানেরা, এর আগে আমিনার আব্বাজানের বাড়িতে যাওয়ার সুযোগ হয় নাই। 6 বছর প্রিয় নবীর বয়স যখন, এই বয়সে আব্দুল মুতাল্লিব বললেন, আমি অনুমতি দিতে পারি, কিন্তু একা নয়। আমিনা, তুমি যদি ওই ইয়াসরিবে যাও, তাহলে আব্দুল্লাহ যে দাসী উম্মে আইমান, তাকে সঙ্গে নিতে হবে। আম্মা আমিনা রাজি হয়ে গেলেন। দিনক্ষণ ঠিক হয়ে গেল। একদিকে আমিনা আর একদিকে উম্মে আইমান, আর আমাদের প্রিয় নবীকে নিয়ে মক্কার জমিন থেকে বিদায় নিয়ে ইয়াসরিব মানে মদিনার দিকে রওনা হয়ে গেল। ও নবীর উম্মতেরা, 15 দিনের রাস্তা অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারায় যখন রওনা হয়ে গেল, এই মদিনার তখন নাম ছিল ইয়াসরিব। আব্বাজানের ঘরে গিয়ে যখন গেলেন, আমিনা আব্বা আব্বা বলে ডাক দিলেন, কিন্তু আল্লাহ তাআলার কি ইশারা, আমিনা যাওয়ার পর শুনতে পেলেন তানার আব্বাজান আব্দুল ওয়াহাব জুহরি দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, আমিনা ঝরঝর করে কাঁদে। আমিনার মায়ের নাম হলো বারিয়া। বারিয়া সান্ত্বনা দিয়ে বলে, মা কেঁদো না, মা এ দুনিয়া জমিন ছেড়ে সবাইকে চলে যাওয়া লাগবে, তোমার আব্বা যেন বিদায় নিল। মা ওই আমিনা আব্বা জানের জন্য দোয়া চাইতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। আমার ভাইজানেরা, মা সান্ত্বনা দিল মায়ের ঘরে। আর আমিনা তিনি একটানা লম্বা 1 মাস পর্যন্ত সময় অতিবাহিত করলেন। নবীজি বারবার বললেন, আম্মা জান, আপনি আমায় বলেছিলেন আমার আব্বাজানের সঙ্গে মোলাকাত করিয়ে দেবেন, কিন্তু 1 মাস হয়ে গেল, আব্বাজানের সঙ্গে তো আমার দেখা হলো না, আব্বাজানের সঙ্গে মোলাকাত কবে হবে? আমিনা বলেছিল, মা ও আমার আম্মা বারিয়া, আর আমি ঘরেতে থাকবো না, এবারে আমার নিজের ঘর মক্কাতুল মুকাররমা দিকে রওনা হব। নবীজিকে সঙ্গে করে নিয়ে, বারিয়াকে সঙ্গে করে নিয়ে, আমার ভাইজানেরা, এমন করে বারিয়া ওখানেই ছিলেন। দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে নবীজিকে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মা বিদায় দিয়ে দিল, একদিকে উম্মে আইমান, আরেকদিকে আমিনা। প্রিয় নবীজিকে নিয়ে মক্কাতুল মুকাররমার রাস্তায় রওনা হয়ে গিয়েছিল। ও সোনা
মানিকের নবীর উম্মতেরা, এই সময়তে আবওয়া নামক জায়গা যেখানে আব্দুল্লাহর কবর আছে, এই জায়গাটা কিন্তু আমিনা চেনে না। উম্মে আইমানকে বললেন, এ উম্মে আইমান, আমার স্বামী হযরত আব্দুল্লাহর কবরটা কোন জায়গায়? পাহাড়ি এলাকায় চলে গেল। এই জায়গাতে যাওয়ার পর রাস্তায় চলতে চলতে হযরত আব্দুল্লাহর কবরটা চলে আসলো। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি তিনিও ছিলেন এই জায়গায়। আর আমিনা স্বামীর কবরটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ আমার বেটা মুহাম্মদ, এটাই তোমার আব্বা জানের থাকার জায়গা। ও মায়েরা, বোনেরা, জনেরা, যুবকেরা, নবীজি কবর দেখার পরে বুঝতে পারলেন আমার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, জনমের মতো বিদায় নিয়েছে। নবীজি আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। নবীজির এমন কান্না দেখে আমিনা তিনিও থাকতে পারলেন না। নবীজি বলেন, আব্বা জান একবার উঠুন, আমি আপনার বেটা মোহাম্মদ এসেছি, একবার আপনার কোলে চড়ব, আপনাকে জান ভরে দেখে নেব, এমন করে তারপরে বিদায় নেব। এই কথাগুলি যখন বলতেছিল আমিনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমার ভাইজানেরা, নবীজি যত কাঁদে আমিনাও তত কাঁদে। এ সময় উম্মে আইমান সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু না না না, কে কাকে সান্ত্বনা দেয়? স্বামীর কবরটা এতদিন পর দেখে পুরনো সেই ভালোবাসা স্মৃতির পাতাগুলি খুলে গেল। আম্মা আমিনা কেঁদে কেঁদে আর জমিনের উপরে গড়াগড়ি দেয়। তিনি আর চলতে পারেন না, উঠতে পারেন না। আমিনা বলেছিল, উম্মে আইমান, আমার মনে হয় আমি স্বামী আব্দুল্লাহর কাছ থেকে আর যাব না, এই জায়গাতে আমি অবস্থান করব। আমার ভাইয়ানেরা, আম্মা আমিনা বললেন, এ উম্মে আইমান, আমার কষ্ট হয়, আমার বুকে যন্ত্রণা শুরু হলো, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আর আমার কবরটা আমার স্বামী আব্দুল্লাহর পাশেই হয়ে যাবে। আমার ভাইজানের কথা যখন বলতে লাগলো, উম্মে আইমান সান্ত্বনা দিয়ে বলে, আমিনা এমন কথা তুমি বলো না, তোমার মাসুম বাচ্চা, তোমার মাসুম বাচ্চা মোহাম্মদ আব্দুল্লাহ তার আব্বা নাই, আর তুমি মা যদি বিদায় নাও, এই বাচ্চাটা কাকে মা বলে ডাকবে? না না না, এমনটা বলো না। কিন্তু সব আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ পাক শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় হয়ে গেলে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছিয়েও যাবে না, নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময়তে আম্মা আমিনা আর এত কান্না কেঁদেছিলেন। আমার ভাইজানেরা, কাঁদতে কাঁদতে তানার চোখের পানিতে ওই জায়গার মাটিগুলি, বালিগুলি ভিজে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, আমিনার শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়ে গেল। উম্মে আইমান আমিনাকে তুলে মক্কার জমিনের দিকে আনার চেষ্টা করলেন, কিন্তু চেষ্টাটা সফল হলো না। আর উম্মে আইমানের হাত ধরে আমিনা বললেন, এ উম্মে আইমান, আমি দুনিয়ার জমিনে থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। এ উম্মে আইমান, আমার বেটা মোহাম্মদকে তুমি সামলে রেখো, আমার বেটা মোহাম্মদকে তুমি নিজে দায়িত্ব নিয়ে রেখো। আমার ভাইজানেরা, এই সময় দেখা যায় আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আর প্রিয় নবীর আম্মা আমিনা দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিল। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের নবীজি কাঁদে আর বলে, আম্মা আম্মা, এসেছিলাম আব্বা
আব্বা জানের কবর দেখার জন্য, আর আপনি আমায় ছেড়ে যাবেন না মা, আমি কাকে আম্মা বলে ডাক দেব? ও আমার ভাইজানেরা, প্রিয় নবীজি 6 বছর বয়সে আম্মা জানের মুখের সঙ্গে মুখ লাগিয়ে বলে, আম্মা আপনি আমায় ছেড়ে যাবেন না, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, আমি আপনায় মা বলে ডাকি, আপনি যদি বিদায় নিয়ে চলে যান আমি কার কাছে যাব, কার কাছে থাকবো, কার কাছে আমার আব্বা জানের গল্প শুনবো? আবার ভাইজানেরা, নবীজি মাকে জড়িয়ে ধরে কাঁদে। দাসী উম্মে আইমান ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ এমন পরীক্ষার ভিতরে আপনি আমায় ফেলে দিয়েছেন, একদিকে আপনার এই মাসুম বান্দা মুহাম্মাদের আব্বা নাই, আর একদিকে মা বিদায় নিয়ে চলে গেল, এই বাচ্চাটাকে আমি কি বলে সান্ত্বনা দেব? নবীজি এমন করে উম্মে আইমানের সঙ্গে থাকলেন। আমার ভাইজানেরা, আমিনাকে কিভাবে দাফন দেয়া হবে, কোন রিওয়ায়াতে এসেছে ওই জায়গার কিছু ব্যক্তিরা সাহায্য সহযোগিতা করে আমিনার জন্য ওখানে কবর খুঁড়ে হযরত আব্দুল্লাহর কবরের পাশে তানাকে দাফন দেয়া হয়েছিল। আবার এতে এসেছে না না না, উম্মে আইমান আর আমাদের প্রিয় নবী দুইজন মিলে মায়ের জন্য আব্বা জানের পাশে কবর খুঁড়ে ওই জায়গাতে তানাকে দাফন দিয়ে দিল। নবীজি আম্মা জানের কবরটা ছেড়ে আসেন না। উম্মে আইমান চিন্তা করে, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো ক্ষতি হয়ে যায় আমি কি বলে আব্দুল মুতাল্লিবকে জবাব দেব? আমার ভাইজানেরা, জানার নাম বারাকাত, তানার নামই উম্মে আইমান। উম্মে আইমান বারাকাত নবীজিকে কোলে করে নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে মক্কাতুল মুকাররমার রাস্তায় রওনা হয়ে গেল। কাবা ঘরের মতোয়াল্লি আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর পাশে বসে আছে। ও আমার ভাইজানেরা, এমন করে দেখতে পেল উম্মে আইমান আর মুহাম্মদ এসেছে, কিন্তু না না না, আমিনা তো আসে নাই। আব্দুল মুতাল্লিব বললেন, এ বারাকা উম্মে আইমান, আমার সেই পুত্রবধূ আমিনা কোন জায়গায়? এই সময় আল্লাহর হাবিব ঝরঝর করে কেঁদে দিয়েছেন। উম্মে আইমানও কাঁদে আর বলে, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, কি কথা আপনাই বলবো? আব্দুল্লাহর কবরটা দেখার পর আমিনা এত কান্না কেঁদেছিল, তার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। আর স্বামীর কবরের ধারে আপনার বৌমা আমিনাও বিদায় নিয়েছে। আব্দুল মুতাল্লিব ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ যেদিন বিদায় নিয়েছিল ওই আব্দুল্লাহর মরা মুখটা আমার দেখা হয় নাই, আজকে জন্মের মতো আমিনাও বিদায় নিল। ওই আমিনার শেষ সময় আমি উপস্থিত থাকতে পারি না। আমার ভাইজানেরা, প্রিয় নবী কাঁদে। আব্দুল মুতাল্লিব সান্ত্বনা দিয়ে বলে, বেটা কেঁদো না, আজ থেকে তুমি আমার কাছে আমার সন্তানের মতো তুমি লালিত পালিত হবে। এ দাদু ভাই কেঁদো না, দাদু ভাই কেঁদো না, আমি তোমার দাদু আব্দুল মুতাল্লিব রয়েছে, সব ব্যবস্থা আমি তোমার জন্য করে দেব। ওই দিন থেকে নবীজি দাদু আব্দুল মুতাল্লিব প্রিয় নবীকে এতটা মহব্বতের বন্ধনে তিনি আবদ্ধ রেখেছিলেন, এত ভালোবাসা সোহাগ আর আদর দিয়েছিলেন। আমার ভাইজানেরা, জীবনে কোনোদিন তার সন্তানদেরকে এমন আদর দেন নাই। আল্লাহর কাবা বাইতুল্লাহর পাশে যে জায়গায় ছায়া পড়তো ওই জায়গাতে একটা গদি বিছানো ছিল। এই জায়গাতে তানার কোন সন্তান হামজা, আবুল আহাব, আবু তালিব, আব্বাস এনাদের কারোর বসার পারমিশন ছিল না। ওই জায়গায় আব্দুল মুতাল্লিব বসতেন আর মানুষদেরকে দিনের কথা একত্ববাদের দাওয়াত দিতেন। আল্লাহর নবী
দাদুজানের গদির ওপরে তিনি যখন বসতেন অন্যান্য চাচাজিরা মানা করতেন। আব্দুল মুতাল্লিব বলেছিলেন না না না, খবরদার মানা করবে না, আমি যে গদির ওপরে বসি এই জায়গায় বসার পারমিশন তোমাদের না থাকলেও আমার দাদু ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য পারমিশন দিয়ে দিলাম। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা